এই পোর্টালে আসার পর এখানটায় আপনার পিনকোড দেবেন, দেওয়ার পরে যখনই সার্চ পিনকোডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানটায় চলে আসবে আপনার নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র, এবং এখান থেকে আপনারা বুকিংয়ে ক্লিক করে আপনারা এখানে স্লট বুকিং করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আধার কার্ড নিয়ে। আধার কার্ডে যখন আপনারা অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে যাচ্ছেন, আপনারা কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না। কেন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না, কি কারণ রয়েছে এবং কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। বন্ধুরা, আগেই বলে দিই, বর্তমানে যাদের আধার কার্ড মনে করেন কেওয়াইসি না করার জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে, বা ধরুন আধার কার্ডে আপনারা কোনো বায়োমেট্রিক আপগ্রেডেশন করতে চাইছেন, যেমন কি ফিঙ্গারপ্রিন্ট আপডেট, আপনার ফটো আপডেট, বা ধরুন আরও বিভিন্ন রকম আপডেট, সেগুলো করতে গেলে কিন্তু অনলাইনে আগে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়, তারপরেই কিন্তু আধার সেবা কেন্দ্রে সেই ডেট সিলেক্ট করে সেই ডেটে যেতে হয়। বাট এই মুহূর্তে কিন্তু আপনারা কেউই কিন্তু আধার কার্ডের সেই অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারছেন না। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো আপনারা কেন বুকিং করতে পারছেন না এবং কিভাবে বুকিং করবেন এবং কিভাবে আপনার আপডেশনের কাজটা করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। তো সবার আগে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য প্রথম কমেন্টে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে পৌঁছে যাবেন। তো সবার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা ট্রাই করছেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার, তারা করতে পারছেন না, তার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে বন্ধুরা, এখানে একটা নোটিশ চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাল। তো এখানে নোটিশে এটাই বলছে, নোটিশের যে মূল বক্তব্য সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। এটাই বলছে যে নোটিশে আধার অ্যাপয়েন্টমেন্ট পোর্টালটা আরও আপগ্রেডেশন করার জন্য এবং আরও আধার সেন্টারকে এই পোর্টালে ইনক্লুড করার জন্য এদের সিস্টেম ব্যাকএন্ড আপডেট হচ্ছে। এই আপডেটের জন্যই বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সেটা কিন্তু বন্ধ রয়েছে। বাট একবারেই বন্ধ নয়, আপনি চাইলে বুকিং করতে পারবেন, তার প্রসেস রয়েছে। প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই এবার। তো সবার আগে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে বলছি প্রথমে নেম। তো এখানে আপনি যার আধার কার্ডটা আপডেট করতে চান তার এখানে নাম দেবেন, তার এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইল একটা ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বার দেবেন এখানে, দেওয়ার পরে ক্যাপচা কোড দিবেন, দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে একটা ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন, অথেন্টিকেট করবেন, তাহলে আপনাকে আধার পোর্টালে লগ ইন করিয়ে দেবে। তো লগ ইন করার পর আপনার কাছে এইরকম আধার পোর্টাল খুলে যাবে। এখানটায় আপনি প্রথম অপশন সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম পেজ আসবে, এখানে বলছে সিলেক্ট ডিটেলস। এখান থেকে আপনি গ্রুপটা সিলেক্ট করবেন। তো আপনার কত বছরের মধ্যে বয়স, যদি 0 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। 5 থেকে 18 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানটায় সিলেক্ট করবেন। আর যদি 18 প্লাস হয় তাহলে 18 ইয়ার্স এখানটায় ক্লিক করবেন। তারপর বলছে সার্ভিস, এখানটা আপনি কি করতে চান। এখানে বলছে নিউ এনরোলমেন্ট আর আপডেট আর হেড অফ ফ্যামিলি এনরোলমেন্ট আর হেড অফ ফ্যামিলি বেস আপডেট। তো যেটা এখানে আপনার দরকার হবে সেটা করবেন। তো নর্মালি এখানে আমি আপডেট করতে চাইছি, তো সিম্পলি এখানে আমি আপডেটের উপরে ক্লিক করলাম। এরপর এখানে প্রসিড ফর সেন্টার সিলেকশন, এখানে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম পেজ খুলবে। এবার এখানটায় কি করছেন আপনারা, এখানটায় আপনাদের যে পিনকোড রয়েছে, সাপোজ ধরুন এখানটায় আমি আমার পিনকোড দিলাম, দিয়ে যখনই সার্চ করছি এখানটায় কিন্তু বলছে নো আধার সেন্টার ফাউন্ড, অর্থাৎ আপনিও আপনার এলাকার পিনকোড দিচ্ছেন তাও বলছে নো আধার সেন্টার ফাউন্ড, বা আপনি আপনার মনে করেন জেলাতে যেখানে আধার সেন্টার রয়েছে সেখানকার পিনকোড দিচ্ছেন তাও কিন্তু এখানে দেখাচ্ছে নো আধার সেন্টার ফাউন্ড। তাহলে কি করবেন? তাহলে বন্ধুরা, আগেই বলেছি যেহেতু এই পোর্টালটা আপডেট হচ্ছে তার জন্যই এখানে বন্ধ রয়েছে, এবং নতুন নতুন অনেক সেন্টার হয়েছে সেগুলোকে এর মধ্যে ইনক্লুড করার কাজ চলছে, সেই জন্যই এই সমস্যাটা হচ্ছে। তাহলে কি করবেন? তাহলে একটু আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে আপনাকে আপনার পুরো জেলার পিনকোড বের করবেন, গুগল থেকে পিনকোড বের করে একটা একটা করে পিনকোড মেরে দেখবেন কোনো না কোনো একটা পিনকোডে খালি থাকবেই থাকবে। উদাহরণের জন্য ধরুন আমি এখানে একটা পিনকোড দিচ্ছি, ধরুন আমি একটা কলকাতার পিনকোড দিলাম এখানে, দিয়ে সার্চ বাই পিনকোডে ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় কলকাতা জিপিও দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার চলে আসলো সেন্টার। এরপরে আমি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে বুকের অপশান আছে, আমি বুকে ক্লিক করছি। ক্লিক করলে এখানে ক্যালেন্ডার খুলে যাচ্ছে, আজকে 24 তারিখ খালি আছে, দেখতে পাচ্ছেন টোটাল 19টা সিট খালি আছে, তার মধ্যে টোটাল 19টা সিট আছে, তার মধ্যে এখানে 6টা সিট খালি আছে। 25 তারিখে যদি দেখি 19টার মধ্যে 14টা খালি আছে, 26 তারিখেও দেখতে পাচ্ছেন 19টার মধ্যে 16টা খালি আছে। তো এইভাবে আপনার ডেট ওয়াইজ আপনি এখানে স্লট সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিলেক্ট স্লটে ক্লিক করেও আপনি এখান থেকেও দেখতে পারেন যে কোন স্লটের মধ্যে আপনি নিতে চাইছেন, কোন টাইমের মধ্যে, সেই মতো আপনি টাইম সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে প্রসিড অ্যান্ড কনফার্ম করবেন, তাহলে বন্ধুরা এখানে আপনার
যে সিলেকশন সেন্টার সেটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করবেন, ফিল আপ করার পর এখানটায় আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করলেই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে যারা সমস্যায় ছিলেন কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করবেন।